আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুন মাসের 23 তারিখ আপনি দেখছেন একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। আলহামদুলিল্লাহ, আলিকান্তে দুটি নৌকা থেকে 32 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে স্পেনের সরকারি সংস্থা সাবমেন্টো ম্যারিতিমো। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় এই তথ্যটি তারা নিশ্চিত করে। এদিকে ইতালিতে অভিবাসী নিয়ে আসার পর একটি এনজিও সংস্থাকে আটক করা হয়েছে। এই এনজিও সংস্থাটিকে আটক করার পর ইতালি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমালোচনা শুরু হয়েছে। এনজিও সংস্থাগুলোকে আটকানো এবং শরণার্থী উদ্ধারে বাধা দেওয়ার জন্য ইতালি সরকার জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে কাজ করছে, যা বারবার যেটা আলোচনায় আসছে নানান কারণে। এদিকে উদ্ধারকারী সংস্থা ওশান বাইকিং সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, লিবিয়া থেকে ছেড়ে আসা 73 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল গত বৃহস্পতিবারে। সে অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ 1100 কিলোমিটার দূরে একটি বন্দর নির্ধারণ করে দেয়। আলহামদুলিল্লাহ, সকল প্রক্রিয়া এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওশান বাইকিংস তাদের অভিবাসীদেরকে নিয়ে এই যেটা বন্দর নির্ধারণ করে দিয়েছিল সেখানে এসেছে এবং সবাই সুস্থ নিরাপদ রয়েছে। সবাইকে হস্তান্তর করা হয়েছে ইতালি কর্তৃপক্ষের কাছে। এদিকে স্লিপ চ্যানেলে শুক্র ও শনিবারে 1000+ অভিবাসী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে যুক্তরাজ্য। সাম্প্রতিক সময় ফ্রান্স থেকে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ করার পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের শরণার্থী ঢল নামার কথা রয়েছে ইউরোপে, যদিও এটি নানাভাবে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ একদিকে মধ্যপ্রাচ্য সংকট টিকিয়ে রেখেছে, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটে অভিবাসী ইউরোপে আসার ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে অর্থায়ন করে সেটি বন্ধ করতে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যেমন লিবিয়া, তিউনিসিয়া, মিশর সহ আফ্রিকার বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চুক্তির মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। এরপরেও গেম থেমে নেই। রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়তই ইউরোপে আসছে, যেটি এজিয়ান সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক উপকূল ব্যবহার করে। সর্বশেষ সিওয়াচ 5 মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে নামাচ্ছে তারা ইতালির এক বন্দরে। এর আগে লিবিয়া থেকে ছেড়ে আসা এই 69 জন শরণার্থী বিপদে পড়েছিল, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছিল সিওয়াচ। তখন তারা একটি বন্দর নির্ধারণ করে দেয়, যেটি নেপলস। অবশেষে নিরাপদেই শরণার্থীদেরকে নামাতে সক্ষম হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। এদিকে 2024 সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে আশ্রয় আবেদন করেছে, যা নিয়ে চলছে না বিশ্লেষণ চলছে ইউরোপের রাজনীতিতে। 32,000+ বাংলাদেশির আশ্রয় আবেদন ভিন্নভাবে দেখছে সবাই। শুধুমাত্র লিবিয়ার উপকূল ব্যবহার করে 12,000+ বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে 2024 সালে। তাহলে বাকি অভিবাসীরা কোথা থেকে আসলো? ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে আসার পর বাংলাদেশিরা ইতালিতে এসে আবার আশ্রয় আবেদন করে বা সেই দেশগুলোতে না থেকে মূলত ইতালিতে থাকার চেষ্টা করে। জানি ইউরোপের বিভিন্ন দেশই বাংলাদেশিদেরকে বৈধভাবে যে রেসিডেন্সি বা অনুমোদন বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেটা প্রতিনিয়তই বন্ধ হয়ে যাচ্ছে, যার মূল কারণ বাংলাদেশিদের টার্গেট হচ্ছে ইতালি। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন?